অবশ্যই তুমি সেই সকল ক্ষেত্রে ভূমিকা পালন করবে, কিন্তু সেটি পড়াশোনার বিকল্প কখনো রাজনীতি হতে পারে না। পড়াশোনার বিকল্প কখনো ছাত্র রাজনীতি হতে পারে না। ছাত্রদল সেটা বিশ্বাস করে না, আমরা সেটা ধারণ করি না। সেজন্য আমি সবাইকে পড়াশোনার মাধ্যমে কেরিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি, সেই সাথে একজন সচেতন রাজনৈতিক কর্মী হওয়ার এবং সংস্কৃতি ক্রীড়া অপর ক্ষেত্রেও ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আপনাদের উপস্থিতিতে আমি আরেকটি বিষয় অবতারণা করতে চাচ্ছি। আপনারা অবগত রয়েছেন, বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে বিশেষ করে 5 আগস্ট থেকে একটি নির্দিষ্ট গোষ্ঠী, একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠী রয়েছে, তারা বলেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। সেভাবে তারা তাদের সেই গুপ্ত সংগঠনের কতিপয় 8-10 জন এই বাংলা কলেজ সহ, এই তিতুমির কলেজ বলেন, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বলেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি তারা করে না। কে বা কারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে রয়েছে, সেহেতু তাদেরকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দেওয়া যাবে না। সেই প্রচেষ্টা চালিয়েছে তারা 5 আগস্টের পরবর্তীতে। 6 আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, শুধু তাই নয়, তারা শুরুতে বলেছিল আমাদের উদ্দেশ্যে, ছাত্রদলের উদ্দেশ্যে তারা বলেছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যে ছাত্র সংগঠনের 142 জন নেতা কর্মী ও সমর্থক হত্যার শিকার হয়েছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, তাদেরকে বলে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। সেই গোষ্ঠী বিগত 1 বছরের অধিক সময় ধরে এই লেজুর ভিত্তিক বলে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের তারা বিভিন্নভাবে বায়াস করেছে এবং আমাদের সম্পর্ক অপপ্রচার চালিয়েছে। গেস্ট রুম কালচার, গণরুম কালচার, জোরপূর্বকভাবে শিক্ষার্থী নির্যাতন, নানাবিধভাবে এমন কোনো প্রপাগান্ডা নেই যেগুলো ছাত্র সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হয়নি। আমরা আজকের এই বাস্তবতা বলতে যাচ্ছি যে বা যারা যে প্রক্রিয়াতেই এই ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী হয়েছেন, আজকে দেখা যাচ্ছে তারা ইসলামকে বিক্রির ধান্দায় বিভিন্ন জামাতে ইসলামের সমাবেশে তারা বক্তব্য রাখছে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা কি ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, বিগত 1টি বছর তারা অপরকে ব্লেম দিয়েছে আর তারা দুধে তুলসী পাতা সেজেছে। আজকে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। আমরা বলতে চাই, যুগে যুগে এই বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের মুনাফেকদের জন্ম হয়েছে। এ ধরনের মুনাফেকরা বিভিন্ন সময় ছাত্র সমাজকে বিভ্রান্ত করেছে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তাদের কাজ আরো সফল হয়ে গেছে। সেজন্য তারা তাদের সকল ইনভেস্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় করে তারা আমাদের সম্পর্ক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশের যদি সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থেকে তার নাম হলো ইসলামী ছাত্র শিবির।